নির্বাচকরা ভিন গ্রহ থেকে দল গড়েননি, তাদের সময় যাদের তৈরি করা হয়েছে সেই খেলোয়াড়রা এবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন। দাবি জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। তিনি বলেন, ব্যক্তিগতভাবে যারা অপছন্দ করে তারাই সমালোচনা করেছে। মনির হোসেন খানের রিপোর্ট। 2015 থেকে 2023 প্রধান নির্বাচক হিসেবে আইসিসির 7টি টুর্নামেন্টে জাতীয় দল ঘোষণা করেছেন মিনহাজুল আবেদিন নান্নু। দীর্ঘ 9 বছর পর নির্বাচক প্যানেলের বাইরে থেকে দেখলেন জাতীয় দল ঘোষণা। কিছুটা খারাপ তো লাগেই। একটা যে এতদিন ছিলাম এখন নেই, এটা তো অবশ্যই একটু খারাপ লাগার ব্যাপার, কিন্তু এটা স্বাভাবিক। এটা বিশ্বকাপ স্কোয়াডে আরেকজন স্পিন বোলিং অলরাউন্ডার থাকলে ভালো হতো মনে করেন তিনি। এক্ষেত্রে তার পছন্দ মোসাদ্দেক হোসেন সৈকত। গত 1.5 বছর কিন্তু আমরা এই প্রসেসের মধ্যে ছিলাম, এই খেলোয়াড়দের নিয়ে কিন্তু দ্বিপাক্ষিক সিরিজগুলি নিয়ে আমরা আগাচ্ছিলাম এবং এদেরকে কিন্তু ওইভাবে তৈরি করা হয়েছিল যারা সামনে এই বিশ্বকাপটা চিন্তা ভাবনা করে। তো ওই প্লেয়ারদের থেকে কিন্তু আমাদের যে পুল করা আছে 27 জনে, ওখান থেকে কিন্তু খেলোয়াড় নেওয়া হচ্ছে। রিজার্ভে আরেকটা খেলোয়াড় রাখা উচিত ছিল, এখানে মোসাদ্দেকের চিন্তা করে রাখা উচিত ছিল। তার মতে বাংলাদেশের ঘরোয়া লিগের কাঠামোর কারণেই টি-20তে পিছিয়ে পড়ছে টাইগাররা। লিটন কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স, আমাদের দেশের জন্য কিন্তু অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। ক্রিকেটারদের কিন্তু আপস অ্যান্ড ডাউন আছে পারফরমেন্সে, সবসময় কিন্তু গ্রাফটা একই জায়গায় থাকে না, এটা মাথায় আছে। এবং ওর যে এক্সপিরিয়েন্স আছে, হয়তো টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেল মনে করেছে যে ওর এক্সপিরিয়েন্সটাকে নিয়ে যায়, কারণ একটা স্কোয়াডের সেকেন্ড উইকেট কিপারের দরকার, কনকাশনের ব্যাপার আছে। তো সেই চিন্তা করে ওর এক্সপিরিয়েন্সের জন্য আমার মনে হয় দলে ইনক্লুড করেছে। কিছু কিছু প্লেয়ার আপনি যে এই ফর্ম্যাটে পাচ্ছেন না, এটা সত্যি কথা। এটা কারণটা হলো আমাদের ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু টি-20 ফর্ম্যাটের ক্রিকেট কিন্তু খুব কম হয়। এখন নাম্বার অফ ম্যাচ বাড়াতে হবে, আপনার নাম্বার অফ প্লেয়ার বাড়ানোর জন্য, নাম্বার অফ ভালো পারফর্মারের জন্য। প্রতিবার দল নির্বাচন ঘিরে নানান কটু কথা শুনতে হয়েছে তাকে। কাছের লোকজন যারা তাকে অপছন্দ করতেন তারাই বেশি অপপ্রচার চালিয়েছেন বলে মনে করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। কিছু কিছু জায়গায় যদি ব্যক্তিগতভাবে পছন্দ না করেন তাহলে তো আপনি ট্রোল করবেন, এটা তো স্বাভাবিক প্রসেস। তো সুতরাং আপনি যদি ব্যক্তিগতভাবে যদি আমাদের পছন্দ না করেন ট্রোল করবেন। এখন কি দল কি একদম বাইরের থেকে ভিন গ্রহ থেকে দল বানিয়েছে? তো সুতরাং যে সমস্ত খেলোয়াড় আমাদের প্রসেসের মধ্যে আছে এই খেলোয়াড়ই কিন্তু যাচ্ছে। এটা অবশ্যই আপনার কাছের লোকরা যারা অপছন্দ করে এদের থেকে সৃষ্টিটা হচ্ছে। তো সুতরাং এটা নিয়ে কোনো আক্ষেপ নেই। এবারের দলটা নিয়ে আশাবাদী নান্নু। আর এই আশাবাদের পেছনের কারণ দীর্ঘ পরিকল্পনায় যাদের তৈরি করেছেন তারাই এখন আছেন জাতীয় দলে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।